নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। ডিএর কজ লিস্ট প্রকাশিত হয়েছে। 7ই মে ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, আপনারা প্রত্যেকেই জানেন। তার কজ লিস্ট প্রকাশিত হয়েছে। কেন এই ভিডিওটি বানাচ্ছি, কেন বলছি গুরুত্বপূর্ণ, আপনারা প্রত্যেকেই জানবেন। 7 তারিখ অবশ্যই শুনানি হবে। কজ লিস্টে কত নম্বরে নাম উঠলো সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলে রাখবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। এখানে দেখতে পাচ্ছেন, আপনার ডায়েরি নাম্বারটি দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের ডিএ মামলা লাস্ট কবে উঠেছিল সেটা শো করছে। 7 তারিখ, অর্থাৎ 7/5/2025 মে মাসের 7 তারিখ ডিএ মামলা উঠছে। হনারেবল জাস্টিস বিক্রম নাথ, হনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং হনারেবল জাস্টিস সন্দীপ মিত্তাল, যারা আগের দিন শুনানিতে ছিলেন, যদিও শুনানি হয়নি, তারাই আছেন। কজ লিস্ট কত রয়েছে? 2 নম্বর কজ লিস্টে রয়েছে। এতদিন ডিএ মামলা প্রায় 15-16 বার উঠেছে, কিন্তু কোনো দিন কজ লিস্টে কিন্তু 2 নম্বরে আসেনি। 50-এর এপারে থাকলেও শুনানি হয়নি, বা শুনানি হলেও সর্বদা শোনা গেছে যে দীর্ঘ শুনানির প্রয়োজন। কিন্তু এইবারে কিন্তু ডিএ মামলা কজ লিস্টে 2 নম্বরে রয়েছে। 2 নম্বরে, অর্থাৎ প্রথম 1 নম্বর উঠবে, তারপরে কিন্তু ডিএ মামলা উঠতে চলেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক্ষেত্রে শুনানি হবেই, শুনানি হবে, তা প্রায় কনফার্ম। শুনানি কোনোভাবে কিন্তু ক্যান্সেল হবে না, যেহেতু 2 নম্বরে রয়েছে। এখন শুনানিতে কি ফ্যাসলা হয় সেটা এখন আমাদের জানা নেই, সেটা অবশ্যই আপডেট পেলে আপনাদের জানাবো। 7/5/2025 ডিএ মামলা উঠতে চলেছে, 2 নম্বর কজ লিস্টে রয়েছে। দেখুন, মলয় মুখোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। 7/5/2025 সুপ্রিম কোর্টের ডিএ মামলা 3 বিচারপতির আন্ডারে উঠতে চলেছে। সিরিয়াল নাম্বার কিন্তু 2 নম্বর সিরিয়ালে রয়েছে এবং রুম নাম্বার রয়েছে 5। অর্থাৎ সিরিয়াল নাম্বার 2-এ যেহেতু রয়েছে, শুনানি অবশ্যই হবে, এবং রুম নাম্বার 5-এ রয়েছে। 3 জন চিফ জাস্টিস থাকবেন, তাদের আন্ডারেই কিন্তু। তো একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, ডিএ মামলা কিন্তু প্রায় সমাপ্তির পথে। কারণ যেটা স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে, সেটা কিন্তু ক্যান্সেল করলেই সেটা কিন্তু ডিএ মামলা খারিজ হয়ে যাবে, যার ফলে রাজ্য সরকারি কর্মীদের জয় হবেই নিশ্চিত। 2 তারিখ ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। 7 তারিখ উঠতে চলেছে, 2 নম্বর সিরিয়াল নাম্বারে ডিএ মামলাটি উঠছে।